আজকে আমি একটা খুব সিম্পল প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এই মুহূর্তে আপনার সবচেয়ে দামি জিনিস কোনটা? এই ফোন? হয়তো না। কিন্তু আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সম্ভবত এই ফোনটাই। কারণ এই একটা ডিভাইসের ভেতর আপনার ব্যাংক অ্যাপ আছে, বিকাশ, নগদ আছে, ফেসবুক, জিমেইল, অফিসের ফাইল, পার্সোনাল ইমেজেস, ভিডিও, ফ্যামিলি মেমোরি, এমনকি আপনার পুরো ডিজিটাল লাইফটাই কিন্তু এখানে স্টোর করা আছে। তাই কেউ যদি আপনার ফোনে ঢুকতে পারে, সে শুধু একটা ফোনে ঢুকলো না, সে আপনার পুরো লাইফের অনেকটা অংশে কিন্তু অ্যাক্সেস পেয়ে গেল। আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? সব সময় কোনো হ্যাকারকে কিন্তু হাজার হাজার লাইনের কোড লিখতে হয় না। অনেক সময় আপনার একটা ছোট্ট ভুলই কিন্তু যথেষ্ট। একটা রং পাসওয়ার্ড, একটা পুরোনো সফটওয়্যার বা একটা অপ্রয়োজনীয় অ্যাপ কিংবা ভুল জায়গায় যদি আপনি ফোন আনলক করে ফেলেন, তাহলে কিন্তু আপনার জন্য সেটা অনেক বড় বিপদ হতে পারে। তাই আজকে ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো যে কিভাবে কিছু রুলস ফলো করলে আপনি আপনার ফোনকে অনেক বেশি সেফ রাখতে পারবেন। আর বিষয়টা আমি 4টে স্টেপে বোঝাবো, কারণ সব পরিস্থিতিতে একই ধরনের সিকিউরিটি কিন্তু কাজ করে না। ধরুন আপনি বাসায় বসে বসে ফোন ইউজ করছেন, তখন এক ধরনের সিকিউরিটি দরকার। কিন্তু আপনি যদি এয়ারপোর্টে থাকেন, অন্য কোনো দেশে ট্রাভেল করেন, কোনো বড় ইভেন্টে যান, অথবা এমন কোথাও থাকেন যেখানে আপনার ফোন চেক করা দরকার হতে পারে, তখন কিন্তু রুলসটা আবার চেঞ্জ হয়ে যায়। আবার এমনও হতে পারে আপনার কাছে মনে হচ্ছে কেউ আপনার ফোন ট্র্যাক করছে, আপনার ডেটা চুরি করার চেষ্টা করছে, কিংবা আপনার ফোনের উপর নজর রাখছে, তখন আপনার একটু ভিন্ন চিন্তা করতে হবে। তাই আমরা 4টা স্টেপে বোঝাবো এবং পুরো বিষয়টা দেখব কিভাবে আপনি আপনার ফোনকে সেফ রাখতে পারেন। প্রথম স্টেজ, প্রতিদিনের ফোন সিকিউরিটি। দ্বিতীয় স্টেজ হচ্ছে হাই রিস্ক জায়গায় গেলে কি করবেন। আর থার্ড স্টেজ হচ্ছে যদি মনে হয় কেউ আপনার ফোন ট্র্যাক করছে, তখন কি করবেন। আর লাস্ট, আপনি যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন যেখানে হচ্ছে আপনার ফোন হাইজ্যাক হয় আর কি, তখন কি করবেন। আচ্ছা, শুরু করা যাক সবচেয়ে বেসিক বিষয় দিয়ে। প্রথম কাজ, ফোনের সফটওয়্যার সবসময় আপডেট রাখবেন। অনেকেই ভাবেন আপডেট মানেই নতুন ইমোজি, নতুন ফিচার, ফোনটা হচ্ছে যে ভারী হয়ে গেল, হ্যাঁ অনেক র্যাম খাবে। ওরা অনেকে গ্রিন লাইনের ভয় রাখেন আর কি। আবার আইফোন ইউজাররা হচ্ছে ব্যাটারির হেলথ নিয়েও কনসিয়াস থাকেন। বাট ফোনের আপডেটটা কিন্তু ইম্পর্টেন্ট। বাস্তবে বেশিরভাগ আপডেট আসে হচ্ছে ওল্ড যে সিকিউরিটির যে লুপ হোলগুলো আছে বা উইকনেস আছে, সেটা ঠিক করার জন্য। তাই মাসের পর মাস আপডেট না করলে কিন্তু আপনি এমন একটা সিস্টেম ইউজ করছেন যার উইকনেস কিন্তু অনেক হ্যাকারেরই জানা। আচ্ছা, এরপর আসে পাসওয়ার্ড। যদি এখনও আপনি 1 2 3 4 5 6 আপনার বার্থডে, তারপর নিজের নাম, গার্লফ্রেন্ডের নাম কিংবা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড বানিয়ে থাকেন, তাহলে আজকেই চেঞ্জ করুন। এমন একটা লম্বা পাসওয়ার্ড ব্যবহার করুন যেখানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার থাকবে, হ্যাঁ আপার কেস লোয়ার কেস থাকবে, এরকম একটা পাসওয়ার্ড ব্যবহার করুন, যেটা হচ্ছে অনুমান করা অনেক কঠিন হবে হ্যাকারদের জন্য এবং আপনার আবার মনে রাখার জন্য সহজ হবে। দেখা গেল আপনি এমন পাসওয়ার্ড দিলেন, এটার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা হচ্ছে মনে রাখার কোনো ওয়ে নাই, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। এরপর আসে ব্যাকআপ। অনেকেই মনে করেন যে ব্যাকআপ শুধু আপনার ইমেজ আর ভিডিও ফাইল সেভ করার জন্য, আসলে কিন্তু না। যদি কখনো ফোন আপনার হারিয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে যায় বা হচ্ছে ইমার্জেন্সি প্রয়োজনে ফোন রিসেট করতে হয়, তখন কিন্তু এই ব্যাকআপই আপনাকে কয়েক বছরের পুরনো ডেটা কিন্তু ফিরিয়ে আনতে হেল্প করবে। এরপর আসছে লক স্ক্রিনে মেসেজ প্রিভিউ। আপনার ফোন টেবিলে রাখা আছে, পাশে দাঁড়ানো মানুষও আপনার কিন্তু ওটিপি বা ব্যাংকের মেসেজ বা পার্সোনাল কোনো চ্যাট পড়ে ফেলতে পারে। এটা নিশ্চয়ই আপনি চাইবেন না, তাই না? তাই নোটিফিকেশন প্রিভিউ কিন্তু অফ রাখা উচিত আসলে। আচ্ছা, আরেকটা কাজ আজকেই করবেন। ফোনে ঢুকে দেখুন এমন কতগুলো অ্যাপ আছে যেগুলো আপনি মাসের পর মাস খুলেও দেখেন না। বিশ্বাস করেন, অনেক অ্যাপই আপনার প্রয়োজনের চেয়ে অনেক বেশি হচ্ছে ডেটা কালেক্ট করতে পারে। তাই যেগুলো দরকার নেই জাস্ট ডিলিট করে দিন, আনইনস্টল করে দিন, ঝামেলা শেষ। আর যেগুলো রাখবেন সেগুলোর ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন এবং কন্ট্যাক্ট পারমিশন একবার ভালো করে দেখুন যে দেওয়া আছে কিনা। যেগুলো প্রয়োজন নেই দেওয়া, সেগুলো দিবেন না। কারণ ফোন সেফ রাখার সবচেয়ে বড় রহস্য কোনো ম্যাজিক অ্যাপ না, বরং হচ্ছে প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলো। আর এই ছোট অভ্যাসগুলো একদিন কিন্তু বড় বিপদ থেকে আপনাকে সেভ করতে পারে। আচ্ছা, এখন আসি থার্ড লেভেলে। ধরেন আপনি মনে করছেন যে কেউ আপনাকে টার্গেট করছে, কেউ আপনার ফোনটাকে ট্র্যাক করছে। এটা কিন্তু একটা নর্মাল প্রাইভেসির বিষয় না। এখানে ধরে নিতে হবে আপনার ফোনের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কেউ না কেউ মনিটর করার চেষ্টা করছে। আপনি জার্নালিস্ট হতে পারেন, অ্যাক্টিভিস্ট হতে পারেন, অথবা এমন কোনো কাজ করেন যেটার উপর কেউ হয়তো আপনার ডেটা চুরি করতে চায়। তো এই পরিস্থিতিতে আগের নিয়মগুলো কিন্তু যথেষ্ট না, যেগুলো আমি বললাম। এই জায়গায় সবচেয়ে বড় সাজেশন হলো, যদি সম্ভব হয় একটা বার্নার ফোন ব্যবহার করুন। এমন একটা ফোন যেটা হারিয়ে গেলে বা ফেলে দিলে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হবে না। কারণ সবসময় নিজের মেইন ফোন নিয়ে রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে,
ফোন সবসময় অন রাখার দরকার নেই। যখন প্রয়োজন নেই তখন ফোন অফ রাখেন। আর যদি অফ রাখতে না পারেন তাহলে অন্তত এয়ারপ্লেন যে মোডটা আছে ওইটা অন রাখলেই হচ্ছে। যখন সত্যিই ওয়াইফাই, ব্লুটুথ বা মোবাইল নেটওয়ার্ক লাগবে তখন কয়েক মিনিটের জন্য অন করলেন, কাজ শেষ, তারপর আবার অফ করে দিলেন। তো যত কম সিগন্যাল ফোন থেকে যাবে তত কম কিন্তু ডেটা বাইরে যাবে। আর যদি একসময় সিরিয়াস লেভেলে প্রাইভেসি চান, যে না আমার ফোন ট্র্যাক করলে অনেক বড় ঝামেলা হতে পারে, তাহলে হচ্ছে আপনি ফ্যারাডে ব্যাগ নামে এক ধরনের জিনিস আছে, ওইটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ফোনের সব ধরনের ওয়্যারলেস সিগন্যালকে ব্লক করে দেয়। এটা বাংলাদেশে হয়তো পাওয়া যায় না, আপনি চাইলে আলিবাবা থেকে নিতে পারেন। তো ফোন আপনার কাছেই থাকবে কিন্তু বাইরে থেকে কেউ তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। আরেকটা ফিচার অনেকেই জানেন না, সেটা হলো ডিউরেস পিন। কিছু সিকিউরিটি ফোকাসড ফোনে বা কাস্টম সিস্টেমে কিন্তু এমন পিন সেট করা যায় যেটা দিলে ফোন আনলক না হয়ে উল্টো পুরো ডেটা হচ্ছে ডিলিট করে ফেলে। ধরেন কেউ জোর করে আপনার ফোনের পাসকোড চাইতেই পারে, আপনি সেই বিশেষ পিন দিলেন আর কয়েক সেকেন্ডের মধ্যে ফোন থেকে যত সেন্সিটিভ ডেটা আছে সব ডিলিট হয়ে যাবে। পরে নিজের ব্যাকআপ থেকে আবার সব রেজিস্টার আপনি করতে পারবেন। আর একটা ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রিক আছে। অনেকেই ফোন শুধু লক করেন কিন্তু ফোন রিস্টার্ট করলে আসলে সেটা আরও বেশি সিকিউর হয়ে যায়, কারণ রিবুট হওয়ার পর ফোন বিফোর ফার্স্ট আনলক মোডে চলে যায়। এই অবস্থায় ফোনের এনক্রিপশন কিন্তু অনেক বেশি হার্ড থাকে, তাই ফরেন্সিক টুল দিয়েও কিন্তু ফোনে ঢোকা অনেক বেশি টাফ হয়। আচ্ছা, এবার ধরেন সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো আপনার ফোন সহ আপনাকে আটকানো হয়েছে। হ্যাঁ, সেটা কোনো ক্রিমিনাল হতে পারে, কোনো অথরিটি হতে পারে, বা অন্য যে কোনো পরিস্থিতিতে আপনি পড়েছেন, হাইজ্যাকার আপনাকে ধরেছে। তখন প্রথম কাজ, যদি সুযোগ থাকে আপনি সেই যে ডিউরেস পিন সেটা ব্যবহার করতে পারেন, ফোনে ডাটা হচ্ছে ইরেজ হয়ে যাবে। কারণ ফোন হারালে বা নতুন ফোন কেনা যাবে কিন্তু একবার যদি পার্সোনাল ডেটা বের হয়ে যায় সেটা কিন্তু আর ফেরত আনা যাবে না। আরেকটা জিনিস অবশ্যই জেনে রাখবেন যে সব দেশের রুলস কিন্তু আবার ভাই এক না। যেমন আপনি হচ্ছে প্রবাসী হতে পারেন, যেমন আপনি যদি ইউনাইটেড স্টেটে থাকেন তাহলে অনেক ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড বলতে আপনাকে বাধ্য করা হয় না, কিন্তু বায়োমেট্রিক দিয়ে ফোন আনলক করানো যদি পসিবল হতে পারে আর কি। আর অনেক দেশে দেখা যায় যে ল আবার সম্পূর্ণ আলাদা, তাই কোথায় আছেন সেই দেশের নিয়ম আগে থেকে আসলে জেনে রাখা খুব দরকার। তো সবশেষে একটা কথাই বলবো যে ফোন এখন শুধু ফোন না ভাই, এটা আপনার ব্যাংক, এটা আপনার ইমেজ, আপনার মেসেজ, আপনার লোকেশন, আপনার পুরো ডিজিটাল লাইফ আসলে। তাই প্রাইভেসি মানে শুধু একটা সেটিং অন করা না, এটা আসলে ছোট্ট ছোট্ট অনেক অভ্যাসের একটা সমষ্টি আর কি। তো সবকিছু একদিনে করতে হবে না, কিছু জিনিস হচ্ছে আজকে থেকে আপনি শুরু করতে পারেন। 2টা সেটিংস হলো আপনি চেঞ্জ করতে পারেন, তাহলেও কিন্তু আপনি গতকালের চেয়ে আজকে বেশি সেভ আছেন, তাই না? কারণ হ্যাকারদের হারানোর সবচেয়ে যে ইজি ট্রিক্স সেটা হলো তাদের জন্য কাজটা কঠিন করে দেওয়া। তো আজকে ভিডিও এ পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরি থাকলে আমাদেরকে আস্ক করতে পারেন। তাহলে আজকের মতো যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।